প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে একটু খেয়াল করে দেখো, প্রশ্নটা হচ্ছে এক্স কিউব মাইনাস 5x প্লাস হচ্ছে 4। এটা আমরা ধরি এটা কিন্তু স্বাভাবিক নিয়মে উৎপাদকে বিশ্লেষণ করা যাবে না। কারণ তুমি দেখো, এক্স কিউব আছে, তারপর মাইনাস 5x, এখানে একটা লিঙ্কিং গ্যাপ আছে, অর্থাৎ এক্স কিউবের পর এক্স স্কোয়ার হওয়ার দরকার ছিল, তারপর মাইনাস 5x প্লাস 4। তাও ওইটাও কিন্তু তোমার সাধারণ নিয়মে উৎপাদক বিশ্লেষণের মধ্যে পড়ে না। অর্থাৎ উৎপাদক বিশ্লেষণের আদর্শ রূপ হচ্ছে এ এক্স স্কোয়ার বি এক্স প্লাস সি। অর্থাৎ প্রথম পদটা হবে এক্স স্কোয়ার সম্বলিত, পরেরটা হচ্ছে বি এক্স প্লাস হচ্ছে সি। তো যাই হোক, আমরা কথা না বাড়িয়ে অঙ্কতে চলে আসি। ধরি পুরো অঙ্কটাকে, অর্থাৎ এক্স কিউব মাইনাস 5x প্লাস 4, এটাকে ধরি ফাংশন অফ এক্স বা পি অফ এক্স, এক্স কিউব মাইনাস হচ্ছে 5x প্লাস 4। এখন আমরা চেষ্টা করব যে এখানে এক্স এর মান হচ্ছে অজানা, এক্স এর মান কত বসালে এটার মান 0 হবে। তো আমরা সাধারণত প্লাস মাইনাস 3 থেকে প্লাস মাইনাস 1 পর্যন্ত প্রায় 6টা মান, এই 6টা মান বসালে আমরা এটার মান 0 পেয়ে যেতে পারি। প্রায় অঙ্কগুলোতে এরকম হয়। তো ফাংশন অফ এক্স, এক্স এর পরিবর্তে যদি আমরা 1 বসাই, 1 কিউব মানে এক্স এর পরিবর্তে 1 কিউব মাইনাস 5 ইন্টু 1 প্লাস হচ্ছে 4। এখন 1 এর উপরে কিউব করলে 1, 5 এর সাথে 1 গুণ করলে 5 প্লাস প্লাস 4। এখন এইটা আর এটা আমরা প্রথমে যোগ করব, 4 আর 1 5, 5 এর থেকে 5 বাদ দিলে 0। যেহেতু ফাংশন অফ এক্স 0, সেহেতু আমরা এটাকে লিখতে পারি যে এক্স ইকুয়াল 0 বা এক্স মাইনাস 1 সমান সমান 0। অর্থাৎ এক্স মাইনাস 1 আমরা বলতে পারি যে এক্স মাইনাস 1 ফাংশন অফ এক্স এর, অর্থাৎ এই যে ফাংশন অফ এক্স আছে তার বা এইটার ফাংশন অফ এক্স এর একটি উৎপাদক হচ্ছে এক্স মাইনাস 1। অর্থাৎ এক্স মাইনাস 1 দিয়ে আমরা যদি এটাকে ভাগ করি তাহলে ভাগ যাবে। আচ্ছা, এবার আমরা কি করব, উৎপাদকে বিশ্লেষণ করবো। এখন এক্স কিউব মাইনাস 5x প্লাস হচ্ছে 4, এটা লিখে আমরা এই লাইনটা ফাঁকা লিখবো, এই লাইনটা লিখবো না, সরাসরি লিখবো হচ্ছে সমান সমান দিয়ে এক্স মাইনাস 1। আমরা প্রথমে লিখবো এক্স মাইনাস 1, যেহেতু এক্স মাইনাস 1 আমাদের একটি উৎপাদক, আমরা প্রথমে এক্স মাইনাস 1 লিখলাম। এরপর আমরা কি করব, এইটার মতো মিলাইতে চাইবো। অর্থাৎ আমাদের কাছে এক্স আছে, কত ধারা গুণ করলে এক্স কিউব হবে, তাহলে স্কোয়ারের সাথে এক্স গুণ করি, তাহলে এক্স স্কোয়ার আর এক্স গুণ করলে হবে এক্স কিউব, প্লাসে মাইনাসে মাইনাস, এক্স স্কোয়ারের সাথে যদি 1 গুণ করো তাহলে 1x স্কোয়ার বা এক্স স্কোয়ার, এটুকু মোটামুটি হয়ে গেল। এখন আমরা দেখি যে মাইনাস এক্স স্কোয়ার এটা আমাদের এই পদের মধ্যে বিদ্যমান নাই, অর্থাৎ এটা মানে চলে আসছে। এখন যেহেতু এটা চলে আসছে, এটাকে বাদ দিতে হবে। তো আমাদের উৎপাদক কত, এক্স মাইনাস 1, আমরা আবার লিখবো। এখন এক্স এর সাথে কত গুণ করলে এক্স স্কোয়ার হবে, এবং সেটা প্লাস হইতে হবে, কারণ এটা মাইনাস এটা প্লাস, কাটাকাটি যেতে গেলে আমাদেরকে অবশ্যই এটাকে প্লাস আনতে হবে। তাহলে প্লাস এক্স এর সাথে এক্স গুণ করে এক্স স্কোয়ার, প্লাসে মাইনাসে মাইনাস, এখানে একটু ভুল হয়ে গেছে, সেটা হবে প্লাসে মাইনাসে মাইনাস, এটা হবে মাইনাস মাইনাস এক্স, অনের সাথে এক্স গুণ করলে এক্স। এই পর্যন্ত আমরা দেখলাম। এখন তারপরে আমাদের কাছে অলরেডি 5x আছে, মাইনাস 5x, আমি মাইনাস এক্স লিখলাম, তাহলে আমার আরো কয়টা লাগবে, মাইনাস 4x লাগবে। তো আমি আবার উৎপাদক লিখলাম এক্স মাইনাস 1। এবার আমি যদি মাইনাস 4 দ্বারা এটাকে গুণ করি, মাইনাস 4x মাইনাসে মাইনাসে প্লাস, 4 একে 4। খেয়াল করে দেখো, এই 4টা কিন্তু এটা এখানে হয়ে গেছে, মাইনাস 4x আর মাইনাস এক্স যোগ করলে কিন্তু 5x হয়ে যাবে, আর এক্স কিউব তো আছে, আর এখানে এক্স স্কোয়ার কাটাকাটি গেলে আমরা পূর্বের লাইনে কিন্তু চলে যেতে পারি, যদি আমরা এগুলো কাটাকাটি করে দেখাবো না, এটা যেভাবে আছে এভাবেই থাকবে। এখন এক্স মাইনাস ওয়ান প্রতিটার মধ্যে থেকে আছে, এবং সেখান থেকে আমি এক্স মাইনাস 1 লিখলাম, অবশিষ্ট আছে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 4, এটা আমরা এখানে লিখে দিলাম। এখন আমরা এখানে একটু খেয়াল করে দেখি, এক্স মাইনাস 1 এটা যেহেতু আমাদের উৎপাদক বের হয়ে গেছে, এটার আর কোনো কাজ নেই, একদম শেষ পর্যন্ত এটা থেকে যাবে। আমরা এই অংশটুকুকে কাজ করব, কারণ এই অংশটুকুকে আমরা লিখতে পারি, যেহেতু একটা সূত্রের মধ্যে ফেলতে চাই, সেহেতু আমরা লিখব হচ্ছে এক্স স্কোয়ার, সেহেতু আমরা লিখবো হচ্ছে এক্স স্কোয়ারকে এ স্কোয়ার প্লাস 2ab। দেখো এখানে এক্স ছিল, এক্স এর পরিবর্তে 2
ইন্টু 1/2, অর্থাৎ 2 দিয়ে যে কাটা দেই তাহলে এক্স হবে, অর্থাৎ হাফ আমরা নিয়ে আসছি আর সূত্রের জন্য 2 বসেছি। এবং এইভাবে এটা এমন ভাবে দিছি যেন এখানে 2 কাটাকাটি গেলে আবার এই পদটাতে আমরা ফিরে আসতে পারি। এখন এক্স স্কোয়ার প্লাস 2x বাই ইন্টু হাফ প্লাস হচ্ছে হাফ স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস 4। এই যে এই -4টা এই -4 এর জায়গায় রয়ে গেল। যেহেতু এটা বাইরে থেকে নিয়ে আসছি, মানে এটা আমি সূত্র মেলানোর জন্য এটা দিয়েছি, সেহেতু এটাকে বাদ দিতে হবে, হুবহু দিব কিন্তু এটা চিহ্ন প্লাস থাকবে, এটা হচ্ছে মাইনাস। আশা করি এই অংশটুকু তোমরা বুঝতে পেরেছো। এরপর আমরা কি করবো, x-1 এটা অপরিবর্তিত, এটা অপরিবর্তিত থেকে যাবে। এটুকু কিন্তু একটা সূত্রের মধ্যে পড়ে, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র -4 মাইনাস 1 এর উপর স্কোয়ার করো 1, 2 এর উপর স্কোয়ার করলে 4। আশা করি এই অংশটুকু বোঝা গেল। x-1 তার মতোই থেকে যাবে, এটা x প্লাস 1 বাই এক্স হোল স্কোয়ার, মাইনাসটা আমরা যদি কমন নিই, মাইনাস কমন নিলাম, মাইনাসে মাইনাসে প্লাস 4, যেহেতু মাইনাস কমন নিয়েছি তাহলে 4 রয়ে গেল, মাইনাসে মাইনাসে প্লাস 1/4। এটা অপরিবর্তিত থেকে যাবে, এক্স প্লাস 1/2 হোল স্কোয়ার মাইনাস, এটাকে মনে মনে আমরা লসাগু করব, 1 আর 4 এর লসাগু 4, 1 দিয়ে 4 এ ভাগ করো 4, 4 এর সাথে 4 গুণ, 4 এর সাথে 4 গুণ করলে 16, যোগ যোগ 4 দিয়ে 4 এ ভাগ করা 1 এর সাথে 1 গুণ করলে 1। এই অংশটুকু অপরিবর্তিত, এক্স প্লাস 1/2 হোল স্কোয়ার মাইনাস 16 1 17 বাই হচ্ছে 4, এক্স মাইনাস 1 এক্স প্লাস 1/2 হোল স্কোয়ার মাইনাস 17কে লেখা যায় √70 বাই হচ্ছে 2 হোল স্কোয়ার, 70-র উপর স্কোয়ার করো, স্কোয়ার রুট ওভার কাটাকাটি যাবে 17 আর 2 এর উপর স্কোয়ার করলে 4, অর্থাৎ আমরা এই লাইন থেকে এটাকে আসতে পারি, আবার একই সাথে এই লাইন থেকে এই লাইনেও যেতে পারি। তাহলে এক্স মাইনাস 1 এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি এ মাইনাস বি। এক্স মাইনাস 1 এটাকে আমরা লসাগু করতে পারি, লসাগু করি 2, 2 দিয়ে 2 দিয়ে ভাগ করে 1, 1 এর সাথে 1 গুণ করলে 1, যোগ যোগ 2 দিয়ে 2 দিয়ে ভাগ করো 1, 1 এর সাথে √17 যোগ গুণ করলে √17, প্লাস প্লাসের জায়গায় থাকবে 2, 2 এর জায়গায় থাকবে 2 দিয়ে 2 দিয়ে ভাগ করে 1, 1 এর সাথে 2 দিয়ে ভাগ করলে 1, 1 এর সাথে 1 গুণ করলে 1, মাইনাস মাইনাস 2 দিয়ে 2 দিয়ে ভাগ করো 1, 1 এর সাথে 17 গুণ করলে 17 হবে। এইটাই হচ্ছে আমাদের 6 এর 1 এর উত্তর। 6 এর 2 তে লিখছে x³ মাইনাস 3x স্কোয়ার প্লাস 3x মাইনাস 2। এটা এখন আমরা কি করব, যে এখানে একটু খেয়াল করে দেখো, আমরা এটাকে চাইলে কিন্তু একটা সূত্র ফেলতে পারি, a³ মাইনাস 3 স্কোয়ার বি, অর্থাৎ এটাকে যদি এ ধরি তাহলে a³ মাইনাস 3a স্কোয়ার বি, বি বলতে আমরা 1 ধরলাম, প্লাস 3ab স্কোয়ার মানে 1 স্কোয়ার মাইনাস 1। দেখো 2 কে আমরা ভেঙে রেখেছি, -1 -1 আর -1 যোগ করলে -2 হয়। এই অংশটুকু একটা সূত্রের মধ্যে পড়ে যাবে। দেখো আমি নিচে এটাকে ক্লিয়ার করে রেখেছি, a³ মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস b³। এই অংশটুকু একটা সূত্রের মধ্যে চলে যায়, সূত্রটা হচ্ছে a মাইনাস b হোল কিউবের সূত্র, -1 হোল কিউব। a³ মাইনাস b³ সূত্র হচ্ছে a মাইনাস b a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। তাহলে x x এর জায়গায় থাকবে -1 যোগ করলে -2, a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, 1 এর সাথে x গুণ করে x, -1 এর সাথে 1 গুণ করলে 1 প্লাস হচ্ছে 1, x মাইনাস 2 x স্কোয়ার মতো থাকবে 2x এর মতো, দুইটা x থেকে যদি আমরা একটা x বাদ দিই, একটা x থাকবে, 2x তার চিহ্ন হচ্ছে মাইনাস, তো এখানে মাইনাসই থাকবে, আর হচ্ছে যে 1 একটা হচ্ছে মাইনাস একটা হচ্ছে প্লাস, কাটাকাটি দিয়ে দিলাম, থাকলো এই একটা 1, এটাই অ্যান্সার। এখন আমরা 6 এর 3 নাম্বারটা করার চেষ্টা করব। এখানে কি দেয়া আছে, যে আছে x⁵ মাইনাস 16 xy⁴, এটা দেয়া আছে। এখন তুমি একটু খেয়াল করে দেখো, এখান থেকে আমরা যদি চাই x কমন নিয়ে নিতে পারি, x কমন নিলে x⁴ মাইনাস, আমরা যদি এখান থেকে x নিয়ে নিই তাহলে থাকবে না 16 y⁴। আশা করি এই অংশটুকু বোঝা গেল। x এর জায়গায় থাকবে x স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 4y স্কোয়ার হোল স্কোয়ার, আশা করি এটুকু বুঝছো। এরপর x এর জায়গায় থাকবে, এটাকে আমরা a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র ফেলবো, a প্লাস b a মাইনাস b। এইটুকু অপরিবর্তিত থেকে যাবে, কারণ এগুলোকে আর সূত্রের মধ্যে ফেলা যায় না, কিন্তু এটাকে চাইলে আমরা একটা সূত্রের মধ্যে ফেলতে পারি, সেটা হচ্ছে আমরা লিখতে পারি এটাকে a স্কোয়ার অর্থাৎ x স্কোয়ার মাইনাস 2y হোল স্কোয়ার, এটাকে আবার ধরো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র। তাহলে এই অংশটুকু যেহেতু আগে অপরিবর্তিত রয়েছে, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র হচ্ছে a প্লাস b a মাইনাস b। ধন্যবাদ সবাইকে।
ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য।